আজকে আমি আপনাদের দর্শন করাবো সোদপুর সুকচরের মধ্যে অবস্থিত শ্রী শ্রী ভোলানন্দ মঠের। আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ভবা পাগলা আশ্রম, ঠিক তার পাশেই রয়েছে এই আশ্রম। আপনারা এই আশ্রমে কি করে আসবেন আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি। চলুন তাহলে আর দেরি না করে আশ্রমের ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভোলানন্দ মঠের সামনে, আর আপনাদেরকে মঠের ভেতরেও নিয়ে যাব, আর ভেতরের দিকে ঘুরিয়ে দেখাবো, আর কিছুটা ইতিহাস আপনাদেরকে শোনাবো। সোদপুরের সুকচরের উত্তর প্রান্তে অবস্থিত শ্রী শ্রী ভোলানন্দ মঠ একটি অত্যন্ত শান্ত ও পবিত্র আধ্যাত্মিক স্থান। 1913 সালের স্বামী ভবানন্দ গিরি মহারাজ এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রখ্যাত সাধক স্বামী ভোলানন্দ গিরি মহারাজের আধ্যাত্মিক আদর্শে এটি কিন্তু পরিচালিত হয়ে থাকে। মন্দির চত্বরে আপনারা সুন্দর একটি কাশীশ্বর মহাদেব মন্দির দর্শন করতে পারবেন। এছাড়াও ভোলানন্দ স্মৃতি মন্দিরও আপনারা কিন্তু এখানে দর্শন করতে পারবেন। এবার আমি আপনাদের বলি এই আশ্রমে আপনারা আসবেন কি করে। সোদপুর স্টেশন বা খড়দহ স্টেশন থেকে রিক্সা বা অটো করে খুব সহজেই সুকচরে এই মঠে পৌঁছানো যায়। এটি পানিহাটি পৌরসভার অন্তর্গত একটি সুপরিচিত অঞ্চল। গঙ্গা নদীর কাছাকাছি হওয়ায় এখানের প্রাকৃতিক ও আধ্যাত্মিক পরিবেশ অত্যন্ত শান্তিদায়ক। এই মঠের পাশেই কিন্তু রয়েছে একটি গঙ্গার ঘাট। আপনারা চাইলে ওখানে বসেও কিছুটা সময় কাটাতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। নমস্কার বাবা। আপনার একটু পরিচয়টা দিলে সাধারণ দর্শকদের একটু সুবিধা হতো। আমি ভোলাগিরি আশ্রমে হরিদ্বারে ছিলাম, তারপরে হরিদ্বার থেকে আমি বেনারসে এসেছি পড়াশোনা করার জন্য। বেনারস থেকে পড়াশোনা করে তারপরে এখানে এসেছি। আচ্ছা, এই মন্দিরের সম্বন্ধে একটু বলুন। এই আশ্রমটা তৈরি হয়েছে 1913 সালে। 13 সালে আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে ভোলাগিরি মহারাজ এখানে এসেছেন 1928 সালে। 1928 সালে এসে ওই জায়গাটা বসেছিলেন, উঠুন যেখানে যজ্ঞের জায়গাটা রয়েছে ওইখানে কিছু সময় বসেছেন। তখন এখানে কোনো ঘরবাড়ি ছিল না, জঙ্গল ছিল, আর এই ঘরটা খালি ছিল তখন। তো তখন এসে উনি বসেছিলেন, কিন্তু রাত্রিবাস করেননি। শোনা যায় নাকি এখানে কারোর বাড়িতে এসে দুপুরবেলা ছিলেন। পরবর্তীকালে 1929 সালে উনি দেহ রাখেন। আর যাবার সময় বাংলাদেশ থেকে ফেরার সময় উনি একবার শেষ এসেছিলেন 1929 সালে, সেটা জানুয়ারি মাস। তো এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে। তবে এখানে যারা বয়স্ক লোক ছিল তারা বলছে জানুয়ারি মাসের শেষের দিকে উনি এসেছিলেন, তখন একটু গরম গরম ভাব ছিল। সেই জন্য আমরা জানুয়ারি মাসের একটা রবিবার থেকে এইখানে যজ্ঞ করি, উৎসব করি, একটা ওনার আগমন উৎসব ভোলাগিরি মহারাজের। আর সুকচরে এইটা হচ্ছে আমাদের হরিদ্বারের পরেই এর স্থান, কারণ ভোলাগিরি মহারাজ এই আশ্রমে এসে শিব প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই শিব প্রতিষ্ঠা উনি শিবকে নিয়ে এসেছিলেন কাশী থেকে। আর এখানে ছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন স্বামী ভবানন্দ গিরি মহারাজ। উনি বিপ্লবী ছিলেন। পরবর্তীকালে উনি ওইটা ছেড়ে দিয়ে উনি এখানে সাধন ভোজন করতেন। এই ঘরটার মধ্যে উনি থেকে সাধন ভোজন করতেন। পরবর্তীকালে উনি সন্ন্যাস নেওয়ার পরে ওনার গুরুদেব ভোলাগিরি মহারাজকে উনি এনেছিলেন এখানে। তারপরে পরম্পরাভাবে আমাদের এখানে গুরু পরম্পরাভাবে এই চলছে আশ্রম। আর এখানে বছরে 4টে উৎসব হয়। দুর্গাপূজা হয় এইখানটায়, মা দুর্গা বসে, মূর্তি আসে, এই জায়গাটা বসে, চৌকি এখানে পেতে দেওয়া হয়, চৌকির উপর মা দুর্গা বসে। আর দুর্গাপুজোর পরে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী এই জায়গাটাই বসে। আর তারপরে অন্নপূর্ণা পুজো হয়। 4টে বড় উৎসব হয়। হ্যাঁ, এই আশ্রমে মূর্তি এনে ওই জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, দুর্গা 3টে পুজো হয়। আর জানুয়ারি মাসে একটা হয় যেটা অনুষ্ঠান, ওইখানে যজ্ঞটা হয়। বছরে 4বার আমাদের যজ্ঞ হয় ওখানে, বড় যজ্ঞ। এই হচ্ছে ব্যাপার। আর এই আশ্রমে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে মানে কোন টাইমে আসলে সুবিধা হবে? আশ্রমের দরজা তো খোলাই থাকে, তবে আমি সবসময় কথা বলতে পারি না, লোকের অভাব আছে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি তো ব্যস্ত থাকি, অনেক সময় বাইরেও থাকি, আর প্রচারে যাই একটু। আচ্ছা আমি ধর্ম প্রচার করি। আচ্ছা আমি তো বেনারসে এইসব নিয়ে পড়াশোনা করেছি, দর্শন নিয়ে পড়াশোনা করেছি। আমি শঙ্কর দর্শন নিয়ে করে এসেছি বেনারস ইউনিভার্সিটি বিচু থেকে। আচ্ছা। তা কাজেই আমাকে একটু প্রচারের জন্য যেতে হয়, আর আশ্রম চালাতে গেলেও কিছু করতে যেতে হয়, ওই পাট করে। এখানে কি কোনো রাত্রি থাকার কোনো ব্যবস্থা আছে? না, ছিল এক সময় এখানে রান্নার লোকটুকু ছিল, অনেক লোকজন ছিল। এখন রান্নার লোকের একটু অভাবের জন্য আমরা এখন আর কি আপাতত বন্ধ রেখে দিয়েছি। ওখানে বোর্ড লেখা আছে, বোর্ডের মধ্যে লেখা ছিল যে নাম লিখিয়ে নিলে এখানে প্রসাদ পাওয়া যায়, কিন্তু রান্নার লোকের অভাবের জন্যে একটু অসুবিধা হয়ে গেছে।
এখন আর বন্ধ হয়ে গেছে। আরেকটা কথা বলা ছিল, এই মন্দিরের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু দেওয়া যাবে দর্শকদের? হ্যাঁ, মন্দির নম্বর মানে আমার নম্বর, আমার ফোন আছে, মোবাইল আপনার নম্বর নাম্বারটা একটু তাহলে দিয়ে দিন, একটু নাম্বারটা বলুন। 9831396610। আচ্ছা, মানে এই নাম্বারে ফোন করলে কেউ যোগাযোগ করতে হ্যাঁ, পারবে, তাই তো? কিন্তু ওটা রাত্রি 8টা থেকে 9টা আমি 1 ঘন্টা ফোনের কাছে থাকি। আচ্ছা, রাত্রি 8টা থেকে 9টা, কারণ সবসময় ফোনের কাছে থাকতে পারি না। এই মন্দিরে পুজো করছিলাম, আপনি এলেন, আমি মন্দিরে ছিলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বাইরে থাকি, অনেক সময় ফোন ধরতে পারি না, কিন্তু ওই ফোন দেখলে অনেক সময় মিস কল দেখলে আমি কথা বলি পরে। ঠিক আছে, এই ধন্যবাদ। এখানে যে দেবতারা আছেন ওনাদের ব্যাপারে একটু বললে। এই মাঝখানে তো ভোলানন্দগিরি মহারাজ, যার নামে এই মন্দির। আচ্ছা, হ্যাঁ, এটা হরিদ্বারে আমাদের মেন। আচ্ছা। আর উনি এখানে এসেছিলেন 1928 সালে, যেটা বললাম। আর তার পাশে? আর তার পাশে হচ্ছেন ভবানন্দগিরি মহারাজ, এই পাশে, ওনার ডান পাশে। আচ্ছা, স্বামী ভবানন্দগিরি মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, ওইখানে ছিলেন আর কি, ওই 1913 সালে। আচ্ছা, তারপরে উনি ভোলাগিরি মহারাজের কাছে সন্ন্যাস নেন, দীক্ষা নেন, নেওয়ার পরে ওনাকে নিয়ে এসেছিলেন, গুরুদেবকে। আচ্ছা, গুরুদেবকে এখানে নিয়ে এসেছিলেন। তখন আশ্রম কিছু তৈরি হয়নি, ওইখানে উনি বসেছিলেন। আর শিব সঙ্গে করে নিয়ে এসেছিলেন কাশি থেকে, এর নাম দিয়েছি কাশীশ্বর। আর এইখানে লাঠি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, এই জায়গাটা মন্দির করবি, ওই শিব মন্দিরটা। ওই যে পাশে হ্যাঁ, শিব পাশে মন্দির। শিবের মন্দির। প্রথমে যে এই অন্নপূর্ণা, এই জায়গাটা যে হ্যাঁ, শিব হ্যাঁ, মন্দির। শিব এবং অন্নপূর্ণা যেটার মধ্যে আছে। আচ্ছা, আর উনি হত্যা করে পরম্পরাভাবে চলতে থাকে। তারপরে ওনারই গুরু ভাই, ইনিও ভোলাগিরি মহারাজের শিষ্য। এই এই পাশে ধ্রুবানন্দগিরি মহারাজ, ইনিও ভোলানন্দগিরি মহারাজের শিষ্য। বুঝলে? ছিলাম পরবর্তীকালে উনি দেহ রাখার পরে আমি এসে এটা আশ্রমটা দেখা শুরু করছি। আচ্ছা, আচ্ছা। ইতিহাসও জড়িয়ে রয়েছে না? আপনারা হয়তো ভাবছেন এই মঠে আপনারা কিভাবে পৌঁছাবেন। চলুন আপনাদের তাহলে সহজভাবে আমি একটি রাস্তা বলে দিই। সোদপুর স্টেশন বা খড়দাহ স্টেশন থেকে বেরিয়ে রিক্সা বা অটো করে খুব সহজেই সুকচরে এই আচ্ছা, মঠে ওনার হাতে পৌঁছানো তৈরি যায়। করা। এইটি পানিহাটি পৌরসভার আচ্ছা, অন্তর্গত আচ্ছা, একটি সেগুলো। সুপরিচিত অঞ্চল। আর আপনাদের বলে দিই, এর আগে আমি আচ্ছা। এসেছিলাম, মানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভবা পাগলা আশ্রমের ভিডিও। তো সেক্ষেত্রে আচ্ছা, আমি আচ্ছা। নেমেছিলাম সোদপুর স্টেশন, ওখান থেকে অটো টোটো করে কি করে আমি ভবা পাগলার আশ্রমে পৌঁছেছি সব বিস্তারে আর আমি এদিকে তো আপনাদের খুব দেখেছি। সুন্দর বাগান আর রয়েছে। এই মঠটি কিন্তু ভবা পাগলার আশ্রমের একদম ঠিক পাশেই। আপনারা চাইলে ভবা পাগলার আশ্রমেও একদিনে ঘুরে দেখতে পারেন, আর এই মঠেও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। তো আপনারা আগের ভিডিওতে কি করে আসা যায় সেই রাস্তাটা আমি দেখেছি, একবার দেখে নিলে আপনাদের সুবিধা হবে। সেট করি না, এই গাছটা দেখে দিচ্ছি জ্যৈষ্ঠী মাসের রোদের জন্যে এই শেড গাছের তলায় থাকে, আবার গাছটা যখন কেটে দিই তখন একদম উন্মুক্ত খোলা জায়গায় থাকে। এই শিবলিঙ্গ, তাই হ্যাঁ, তো? এই কিন্তু কোনো শেডের তলায় থাকবে না কোনোদিন। আচ্ছা, এই আচ্ছা। আদি মানে একদম প্রথম থেকে? একদম প্রথম দিন কবে থেকে আছে কেউ জানে না, গ্রামের লোকরাও জানে না। গ্রামের লোকরা আচ্ছা। পুজো করতে আসে এখানে জল দিতে। আমার কিন্তু এই মঠ আজকে ঘোরা হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দেব। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো।